নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। প্রেস ক্লাবে আয়োজিত হলো ফাদার্স ডে। জোড়া এটিএম লুট। সূচনা হলো সার্বজনীন দুর্গোৎসবের। মহাসংঘের কর্মী সভা অনুষ্ঠিত হলো। বিক্ষোভ গ্রামের মহিলাদের। পথে নামলো বিজেপি। আসছি বিস্তারিত খবরে। প্রেস ক্লাবে আয়োজিত হলো ফাদার্স ডে। সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে ফাদার্স ডে এবং ওয়ার্ল্ড এল্ডার অ্যাবিউজ ডে উপলক্ষে অল বেঙ্গল সেন্সের তরফ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা চক্রের মূল বিষয়বস্তু ছিল প্রবীণ মানুষের পারিবারিক এবং সামাজিক জীবনে নানা রকম নিপীড়ন এবং অবহেলা থেকে মুক্ত করা এবং তাদের মূল স্রোতে ফিরিয়ে আনা। এই অনুষ্ঠানে বিশিষ্ট বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ধীরেশ চৌধুরী, ডক্টর কল্যাণ প্রসাদ ঘোষ, মৃণাল বিশ্বাস, ডক্টর দেবাঞ্জন ব্যানার্জি সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা এবং আয়োজকেরা ছিলেন বেঙ্গল মেন্স ফোরামের প্রেসিডেন্ট নন্দিনী ভট্টাচার্য। তিনি জানান, দেশবাসী পুরুষের অধিকারের পাশাপাশি তিনি অবহেলিত বয়স্ক মানুষদের পাশে এবং তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই তার একমাত্র লক্ষ্য এবং সেই কারণেই তার এই আয়োজন। ফাদার্স ডে সেলিব্রেশনে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ফাদার্স বলতে আমরা একটা বয়সকে মিন করি, তো বিশেষ করে ধরুন সিনিয়র সিটিজেন, তাদেরকে উদ্দেশ্য করেই আজকের বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামটা। সিনিয়র সিটিজেনরা কী করে সুস্থ থাকবে দীর্ঘদিন ধরে, এবং সেটাও যদি ওষুধ ছাড়া সুস্থ থাকা যায়, এবং সেটা কীভাবে থাকতে পারে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয় এখানে হবে। দেখুন, অ্যাজ এ ওয়েলনেস কনসালটেন্ট হিসাবে আমার কাছে প্রচুর ক্লায়েন্ট যারা আসে সিনিয়র সিটিজেন, আমি তাদের একটাই কথা বলি, সিনিয়র সিটিজেন মানে জীবনের বেস্ট লাইফ। আমরা আমাদের সংসার জীবনে অনেকটা সময় পেরিয়ে আসি আমাদের অনেক দায়িত্ব পালন করতে করতে, কিন্তু কি হয়, নিজের প্রতি দায়িত্বটা পালন করা হয়ে ওঠে। তো এই সিনিয়র সিটিজেন যখন আমরা 60 বছর ক্রস করি, এই সময়টা হচ্ছে বেস্ট টাইম যখন নিজের প্রতি দায়িত্বটাকে পালন করা উচিত। এবং যদি আমরা নিজেদেরকে একটু ভালোবাসতে পারি, নিজেদের প্রতি দায়িত্ব নিয়ে নিজেদের ভালো মন্দ যদি একটু টেক কেয়ার করতে পারি, তাহলে কিন্তু দীর্ঘদিন আমরা সুস্থভাবে বাঁচতে পারি, তাও ওষুধ ছাড়া। এবং এর অনেকগুলো প্যারামিটার আছে যেগুলো ডিটেলসে হয়তো আজকের প্রোগ্রামে আলোচিত হবে। তার মধ্যে দু একটা বলি আপনাদের, সেটা হচ্ছে, দেখুন, আমাদের হেলথের একটা ডেফিনেশন আছে এবং এই ডেফিনেশনটা দিয়েছে WHO বলছে যে একটা মানুষ যখন ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল এই তিনটে দিক যখন কমপ্লিট 100% ওয়েলবিং থাকে, শুধুমাত্র যে তার কোনো রোগ নেই বা কোনো ইনফার্মিটিস নেই সেটা নয়, এই সবগুলো যখন ভালো থাকে তখনই কিন্তু মানুষকে হেলদি বলা হয়। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। জোড়া এটিএম লুট। ময়নাগুড়ি থানার বোলবাড়ি এলাকায় একই ঘরে রয়েছে দুটি এটিএমের মেশিন। সেই দুটি এটিএম ভেঙে লুট করে শিলিগুড়ির দিকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুটো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আসার খবর পেয়ে দুষ্কৃতীরা আশ্রয় নেয় বৈকণ্ঠপুর জঙ্গলে। এরপর গণতন্ত্র সহযোগিতায় ঘিরে ফেলা হয় জঙ্গলকে। শিলিগুড়ি পুলিশের সহযোগিতায় যৌথভাবে অপারেশন চলছে। দুষ্কৃতীরা ভিন রাজ্যে হতে পারে বলে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। সূচনা হলো সার্বজনীন দুর্গোৎসবের। হীরক জয়ন্তী বর্ষে পা দিলেও ডায়মন্ড হারবার পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির শারদ উৎসব। রবিবার বিকেলে খুঁটি পুজোর মধ্যে দিয়েই পুজোর শুভ সূচনা করলেন উদ্যোক্তারা। এই পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি 60 বছর করে আসছে এবং এই এলাকাবাসীর পুজো হচ্ছে এলাকাবাসী, পুরাতন বাজারে এলাকাবাসী সবাই খুব উন্মাদনার সাথে আমাদের এই পুজোয় সহযোগিতা করে এবং সবাই অংশগ্রহণ করে। আমি আশা করব এবছরও আমরা নতুন ভাবনা নিয়ে পুজো করতে পারবো।
এবং আমরা আপনার জন্য আমাদের পরিকল্পনা করে আমরা করছি এবং আমরা কলকাতা থেকে তোমার থেকে খাবো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও টাউন তৃণমূল সভাপতি সৌমেন তরফদার, পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি আইনজীবী গোকুলানন্দ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব হলো একটা আবেগজনিত নাম, শুধু ডায়মন্ড হারবার শহর নয়, শহরতলির মানুষের কাছে অত্যন্ত আবেগজনিত বা আরিত্তায়িত একটি নাম হলো পুরাতন বাজার সর্বজনীন। আমরা পুরাতন বাজারের যারা অধিবাসীবৃন্দ আছেন এবং পুরাতন বাজার সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সাথে যারা যুক্ত আছেন, সারাটা বছর অপেক্ষা করে থাকেন এই কয়েকটা দিনের জন্য। তো আজকে আমাদের এই খুঁটি পুজোর মাধ্যমে মাঙ্গলিক শুভ সূচনা হয়ে গেল। এরপরে আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন যে নতুনভাবে আমরা যে প্রত্যেকবারে কিছু না কিছু উপস্থাপন করি। এবারও তার ছোট থেকে বড়, মহিলা থেকে প্রবীণ, সকলের মধ্যেই এই পুজোকে ঘিরে রয়েছে এক অসাধারণ উন্মাদনা, চোখে পড়ার মতন। তবে পুরাতন বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে শুধু পুজোর মণ্ডপেই সীমাবদ্ধ নয়, সারা বছর ধরে চলে নানা রকম সমাজ সেবামূলক কাজকর্ম। এবছর হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে, আজকে তার খুঁটি পুজোর মাধ্যম দিয়ে শুভ সূচনা হলো। আর আমি নিজেকে এই ক্লাবেরই একজন সদস্য বলে মনে করি। একদম বাস্তবিক যে কর্মকর্তা যেটা বললেন যে ডায়মন্ড হারবারের মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে যে পুরাতন বাজার সার্বজনীন কিরম প্যান্ডেল করবে, কিরম ঠাকুর করবে, এটা কিন্তু মানুষ আগে থেকে চিন্তাভাবনা করে। আমরা আশা করব যে এবছর এমন একটা পূজা উপহার দেবে, প্যান্ডেল থেকে শুরু করে, ঠাকুর থেকে শুরু করে বা পরিবেশ থেকে শুরু করে, যা ডায়মন্ড হারবারের মানুষ চিরদিন মনে রাখবে। এবং আমার মনে হয় যেটা আজকে আমি দেখে গেলাম, এবারের পুজো কলকাতার যে কোনো পুজোকে টেক্সট দেবে। এই পুণ্যতিথিতে পুরো সময় বেদ মন্ত্র পাঠের মাধ্যমে দেবী দুর্গার আগমনী বার্তা নিয়ে পুজোর সূচনা করা হলো। ভালো ছিল। এবারে ৭তম বর্ষে আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছি। এখন প্রকৃতি এবং দর্শক সকলে যদি আমাদের সহযোগিতা করে, আমরা মনে হয় আগামী গত বছরগুলোর তুলনায় এবছর নতুন কিছু আমরা ডায়মন্ড হারবার এবং দর্শনার্থীদের উপর ভাগ দিতে পারি। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহাসংঘের কর্মী সভা অনুষ্ঠিত হলো। রবিবার রবিবাসরীয় মহাসংঘের কর্মী সভা অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রবীন্দ্র ভবনে। সবাই উপস্থিত ছিলেন কাটোয়া পৌরসভার চেয়ারম্যান সমীর কুমার সাহা, সংগঠনের রাজ্য সভাপতি নিতাই রুইদাস সহ অসংখ্য সক্রিয় কর্মীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে আলোচনা করা হলো আগামী দিনে পর্ষদ পাওয়ার দাবিতে মুখ্যমন্ত্রীকে আবেদন করা হবে। অন্যদিকে যাদব দাস বলেন, পশ্চিমবাংলায় চামারদের মধ্যে যাতে প্রায় ৯% বসবাস, যা 2026 সালে বিধানসভায় একটা বড় ভূমিকা পালন করবে। তিনি আরও জানান, যাতে সকলের পর্ষদ হয় সেই বিষয়টি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে জানানো হচ্ছে। মুখ্যমন্ত্রী যাতে মুচি জাতিকে পর্ষদ দেয়, তার জন্য সকল মুচি জাতি সবসময় সরকারের পক্ষে অবশ্যই আছে। যে যারা চামার জাতির পিছনে পড়েছেন তারা কমসে কম চামার জাতির ইতিহাসটা একবার পড়ুন। যদি চামার জাতি রুখে দাঁড়ায় তাহলে কিন্তু তোমাদের রক্ষা করার জন্য কোনো জাতি এগিয়ে আসবে না। এই ইতিহাসটা তোমরা একবার পড়ে দেখো। বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। বিক্ষোভ গ্রামের মহিলাদের। মদের দোকানের প্রতিবাদে ঝাঁটাহাতে বিক্ষোভ গ্রামের মহিলাদের। মালদার ভূতনি থানার শঙ্করতলা এলাকায় অবস্থিত দোকানের সামনে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ গ্রামের মহিলাদের দাবি, কোনোভাবেই প্রশাসন গ্রামবাসীদের সহযোগিতা করছে না বলে অভিযোগ তুলছেন। সেই কারণেই মদের দোকানের সামনে তুমুল বিক্ষোভের সাথে দোকানকে লক্ষ্য করে একের পর ইট পাটকেল ছুটতে থাকেন গ্রামের মহিলারা। একটা নতুন বেশ কিছুদিন থেকে যে নতুন আমাদের ভাট্টি তৈরি হয়েছে মদের, সেই বাজার ভাট্টি আশেপাশে আমাদের স্কুল আছে, বিদ্যালয় আছে, বাড়ির পরিবেশ আছে। প্রত্যেকে ছেলে মেয়ে স্কুলে যায়, পড়াশোনা করে, আর প্রথমে ইস্তফা করছে আমাদের মদের ভাট্টি। তো প্রথম তো বাচ্চা মদের ভাট্টিতে লক্ষ্য করবে, তারা যে বিদ্যার্থীকে লক্ষ্য করবে, কোনোদিন লক্ষ্য করবে না। তাই আমরা বলতে চাইছি আমাদের মদের ভাট্টি সরিয়ে আমাদের পাবলিককে আমাদের ভালো করা হয়। বারবার তো আন্দোলন করছেন, কেন কিছু হচ্ছে না, কি মনে করছেন?
ভূতনি ব্রিজ সংলগ্ন শঙ্করতলা এলাকায় মাস কয়েক ধরে একটি নতুন মদের দোকান খোলা হয়েছে। সেই দোকানকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে গ্রামের মহিলাদের ওপর। মহিলাদের দাবি, দোকানের আশেপাশে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, ধর্মীয় স্থান। এই দোকানের ফলে পরিবেশ নষ্ট হওয়ারও আশঙ্কায় রয়েছেন গ্রামের সকল মহিলারা। শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি আমরা মদ ভাটা হতে দেবো না। আমাদের মথুরাপুর আমাদের শিক্ষার জায়গা, ওখানে আসা যাওয়া ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা যাবে, মদ ভাটা এখানে মদ খাবে, মানুষ পড়ে থাকবে, বাচ্চাদের যেতে অসুবিধা হবে, শিক্ষাতে ব্যাঘাত ঘটবে। তাই আমরা চাইছি যে মদ ভাটাটা বন্ধ করা হোক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। পথে নামলো বিজেপি। বেহাল রাস্তা সারানোর দাবিতে এবার পথে নামলো বিজেপি। দীর্ঘদিন ধরে হাওড়ার ডোমজুরের অন্তর্গত রুদ্রপুর এলাকায় রাস্তার হাল অত্যন্ত খারাপ। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকাবাসী। ছোট ছোট বাচ্চাদের স্কুলে যেতেও বিভিন্ন সময় অসুবিধার সম্মুখীন হতে হয়। এছাড়াও বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হয় রোগীর পরিবারদের। অন্যদিকে টোটো চালকরাও যাত্রী নিয়ে যেতে সমস্যায় পড়ছেন। তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের টোটো। স্থানীয় মানুষরা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার এই রকম খারাপ অবস্থায় পড়ে আছে, কোথাও জানিয়ে কোনো সুরাহা হয়নি। তাই বিজেপি কর্মসমর্থকরা রাস্তা সারানোর দাবিতে রুদ্রপুরের খাসমোড়া অঞ্চল থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করে। প্রায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা এই মিছিলে অংশগ্রহণ করে। তাদের দাবি, রুদ্রপুরের এই বেহাল রাস্তা দ্রুত সারানো হোক। অন্যদিকে তারা আরও বলেন, কোনো পদক্ষেপ না নেওয়া হলে আরও বড় আন্দোলনে নামবেন বিজেপি কর্মী সমর্থকেরা। এক থেকে 1.5 বছর এখান থেকে রুগী যেতে পারে না, হাসপাতাল স্কুল বাচ্চারা যেতে পারে না। বর্ষা আসছে, বর্ষাকালে সমস্ত কিছু কাদা হয়ে যাবে। কাউকে জানানো বলতে আমাদের স্থানীয়ভাবে লোকালভাবে করা হয়েছে, কিন্তু কোনো কাজ হয়। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে, সবার সাথে। নমস্কার।